ধীরে ধীরে স্পোকেন ইংলিশের ভিডিওগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা একটু মনোযোগ সহকারে এগুলো দেখবে এবং বোঝার চেষ্টা করবে। দেখো, আজকে স্পোকেন ইংলিশের এটি আমার ২৭তম ভিডিও। এর আগে আমি ২৬টি ভিডিও আপলোড করেছি। ভিডিওগুলো একের পর এক এখন কিন্তু যত ভিডিও আসছে তত কিন্তু প্রত্যেকটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওগুলোর মধ্যে এতটাই যে মানে আকর্ষণীয় জিনিস রয়েছে, যেটা তোমরা না দেখলে বুঝতেই পারবে না এর ভিতরে কী আছে। দেখো, আজকের ভিডিওটা আমি কি নিয়ে শুরু করতে চলেছি, যে বাক্যের এক অংশের সাথে অন্য অংশের পরিপূরক শব্দ, কোরিলেটিভ কিছু শব্দ, যেমন অ্যাজ সুন অ্যাজ, তারপরে প্রথমে কিছু বলবে না, তারপরে আনটিল, হার্ডলি, হোয়েন, অলদো, ইয়েট, দা, অ্যাজ লং অ্যাজ, টিল, নট অনলি, বাট অলসো, লিস্ট, বাট অলসো, অ্যাজ ফার অ্যাজ, নো সুনার দেন, নাইদার নর ইত্যাদি। দেখো, এগুলো বাক্যে কীভাবে ব্যবহৃত হয় তোমরা দেখলে বুঝতে পারবে। আমরা স্টেশনে যেই পৌঁছেছি অমনি গাড়ি ছেড়ে দিল। দেখো কত সুন্দর বাক্যটা। আমরা স্টেশনে যেই পৌঁছেছি অমনি গাড়ি ছেড়ে দিল। ধরো এই ধরনের বাক্য তোমাদের কিন্তু প্রতি মুহূর্তে আসে কিন্তু সামনে, কিন্তু স্পোকেন ইংলিশে বলতে খুব সমস্যা হয়। কিন্তু আজ থেকে কোনো সমস্যা নেই। দেখো কত সহজভাবে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। অ্যাজ সুন অ্যাজ উই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লেফট। কী হলো অ্যাজ সুন অ্যাজ? অ্যাজ সুন অ্যাজ মানে কি? যখনই তখনই, মানে যখনই আসলাম তখনই ছেড়ে দিল। দেখো তারপরে উনি ভাষণ দিতে ওঠার সঙ্গে সঙ্গে হলো হল করতালিতে মুখরিত হলো। দেখো এইগুলো, এটা কি দিয়ে শুরু হবে? নো সুনার দেন। নো সুনার ডিড হি গেট আপ টু ডেলিভার হিজ স্পিচ দেন দ্য হল বিগান টু রিসাউন্ড উইথ চিয়ার্স। তাহলে বোঝা গেল যে উনি ভাষণ দিতে ওঠার সঙ্গে সঙ্গে হল করতালিতে মুখরিত হয়ে উঠল। গেল তারপরে আমরা আসি, আমরা স্কুলে পৌঁছেছি কি না অমনি ঘন্টা বেজে গেল। দেখো খুব ক্লোজ ঘটনাটা। এই ধরনের ক্ষেত্রে হার্ডলি হোয়েন, কি বললাম? হার্ডলি হোয়েন মানে প্রায় স্কুলে পৌঁছেছি, কিন্তু স্কুলে ঢুকতে পারলাম না, তার আগে ঘন্টা বেজে গেল। উই হ্যাড হার্ডলি রিচড দ্য স্কুল হোয়ে দ্য বেল র্যাং। তারপরটা আসি, উনি বাড়ি থেকে বেরিয়েছেন কি না বৃষ্টি শুরু হয়ে গেল। মানে যেই মাত্র বাড়ি থেকে বের হয়েছে তখন বৃষ্টি শুরু হয়ে গেল। এক্ষেত্রেও হার্ডলি দিয়ে হবে। হার্ডলি হোয়েন হি হ্যাড হার্ডলি কাম আউট অফ হিস হাউস হোয়েন ইট স্টার্টেড রেইনিং। দেখো পরেরটা আসছি, জোরে না দৌড়ালে তুমি গাড়ি ধরতে পারবে না। আনলেস, এক্ষেত্রে আসবে আনলেস। কি হচ্ছে? আনলেস ইউ রান ফাস্ট ইউ উইল নট বি এবল টু ক্যাচ দ্য ট্রেন। পরেরটা আসি, বৃষ্টি বন্ধ না হওয়া পর্যন্ত উনি বাড়ি থেকে বেরোলেন না। যতক্ষণ না বৃষ্টি বন্ধ হলো ততক্ষণ উনি বাড়ি থেকে বেরোলেন না। এই বাক্যটা কীভাবে হবে? হি ডিড নট কাম আউট অফ হিস হাউস আনটিল, এই আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, আনটিল ইট স্টপড রেইনিং। আমি না আসা পর্যন্ত আপনি দয়া করে অপেক্ষা করবেন। এটা পর্যন্ত, এটা হচ্ছে আগেরটা ছিল যতক্ষণ না পর্যন্ত, বোঝালে হবে আনটিল, আর পর্যন্ত বোঝালে হবে টিল। তাই বলছে প্লিজ ওয়েট ফর মি টিল আই রিটার্ন, মানে আমি যতক্ষণ না পর্যন্ত আসি ততক্ষণ এখানে অপেক্ষা করুন। আমি যতক্ষণ এখানে আছি আপনি কোনো চিন্তা করবেন না। অ্যাজ লং অ্যাজ আই অ্যাম হেয়ার ইউ নিড নট ওয়ারি অ্যাবাউট এনিথিং। তাহলে বোঝা গেল বিষয়টা, যে কী বলছে? আমি যতক্ষণ এখানে আছি আপনি কোনো চিন্তা করবেন না। যতক্ষণ না পর্যন্ত বোঝাই হচ্ছে অ্যাজ লং অ্যাজ আই অ্যাম হেয়ার ইউ নিড নট ওয়ারি অ্যাবাউট এনিথিং। উনি গরিব হলেও সাধু। দেখো, অলদো হি ইজ পোর ইয়েট হি ইজ অনেস্ট। দেখো তোমাদের যদি আবারও বলছি, ভিডিওগুলো
খুবই কিন্তু ইন্টারেস্টিং। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে। আর দেখো আমার এখানে আমার নাম্বার দেওয়া আছে। যদি কারো ভিডিওগুলি বুঝতে অসুবিধা হয় আর কোনো রকম সাহায্যের প্রয়োজন হয়, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমাদের একটা লাইক ও কমেন্ট আমার কিন্তু অবশ্যই দরকার। তোমাদের একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে খুবই উৎসাহ যোগায়।